আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। হ্যাঁ, 15 জন আসছে, ক্লাস কি শুরু করে দেব? জি ম্যাম, শুরু করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটাই তোমাদের লাস্ট চ্যাপ্টার, ঠিক আছে? এটা আমি পড়াই, আমি একটু ওভারঅল সিলেবাসটা নিয়ে যদি পারি তো একটু ডিসকাস করে দিব। বাট এই লেকচারটা কিন্তু আমি তোমাদেরকে পাঠায় দেই নাই, হ্যাঁ? দেই নাই। বাট এটা একটু দেখে আমি দিয়ে দেব। আচ্ছা, আর তোমাদের ইয়ের কথা বাইরে পড়ে নেই। অ্যাসাইনমেন্টের কথা কেউ বলেছো, ঠিক আছে? আমি অফিসিয়ালি কিন্তু আমি বাড়ায় দেব না। হ্যাঁ, ঠিক আছে? এটা আমি বাড়াতে পারি না, যেহেতু পেজ শুরু হয়ে যাবে। আর তোমরা জমা দিয়ে দাও। তোমরা যদি সম্ভব হয় কালকে রাত 12টার মধ্যে যদি পারো তো জমা দাও। যে যা পারো লিখে জমা দিয়ে দাও। আর 2-1 জন যদি একটু দেরিও করো, দ্যাট মিনস থার্সডে বা যদি ইয়ে করো, লেট হয়ে হয়তো আসবে, বাট আমি কনসিডার করব। অসুবিধা নাই। বাট অফিসিয়ালি আমি ওই ইয়েতে বাড়ায় দেব না, বুঝছো? ঠিক আছে? বুঝতে পারছো আমার কথা? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। ওকে। এটা হচ্ছে কস্ট অ্যালোকেশন। কস্ট অ্যালোকেশনটা আমরা করছি কিসের জন্য? ফর দ্য প্রিপারেশন অফ ডিটারমিনেশন অফ দ্য প্রোডাক্ট কস্ট। ঠিক আছে? আচ্ছা, প্রোডাক্ট কস্ট আমি কেন ডিটারমিন করি? জাস্ট একটু সংক্ষেপে বলি। প্রোডাক্ট কস্ট নরমালি আমরা ডিটারমিন করি ফর দ্য ডিটারমিনেশন অফ দ্য সেলিং প্রাইস। তাই না? সেলিং প্রাইস আমরা ডিটারমিন করব কিভাবে? এমন ভাবে সেলিং প্রাইস ডিটারমিন করব যাতে করে অর্গানাইজেশনে যত ধরনের কস্ট হয় সেগুলোকে যেন আমরা ইয়ে করতে পারি, রিকভার করতে পারি এবং এট দ্য সেম টাইম একটা প্রফিট আর্ন করতে পারি, তাই না? তার মানে আমি যদি সেলিং প্রাইস মানে কি পার ইউনিটে তো আমি সেল করবো প্রোডাক্ট, তাই না? তার মানে আমাকে পার ইউনিটে একটা প্রোডাকশন কস্ট ডিটারমিন করতে হবে। তার মানে শুধুমাত্র প্রোডাকশন কস্ট না, প্রোডাকশন কস্ট আমি প্রডিউস করতে যা যা কস্ট লাগছে সেটাও নিয়ে আসতে হবে পার ইউনিটে। এট দ্য সেম টাইম যে আদার কস্ট গুলো হয়, মনে করো যে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট বা সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট হয় বা অন্যান্য যে কস্ট গুলো হয়, সেগুলো সবই আমাকে একটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে পার ইউনিটে নিয়ে আসতে হবে। ঠিক আছে? ইটস লং প্রসেস। বাট আমরা এখানে করেছি কি সিলেবাসে তোমাদের শুধুমাত্র দেখাচ্ছি কি প্রোডাকশন কস্ট পার ইউনিট কিভাবে ডিটারমিন করা যায়। ঠিক আছে? বাট তারপরেও এখানে কিছু আছে আমরা সিম্পলিফাই ওয়েতে করছি। মনে করো যে এখানে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে মনে করো একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে ফ্যাক্টরিতে মনে করো অনেক ডিপার্টমেন্ট থাকতে পারে ফর দ্য পারপাস অফ কস্ট কন্ট্রোল অর বেটার কস্টিং অফ প্রোডাক্ট এটসেট্রা। যেমন মনে করো যে প্রোডাকশন ডিপার্টমেন্ট থাকতে পারে, সার্ভিস ডিপার্টমেন্ট থাকতে পারে, তাই না? প্রোডাকশন ডিপার্টমেন্ট মনে করো অনেকগুলো থাকতে পারে, সার্ভিস ডিপার্টমেন্ট অনেক থাকতে পারে। এখন মনে করো যে কিছু কিছু কস্ট আছে যে জয়েন্টলি ইনকার করে, কিছু কিছু কস্ট আছে ইন্ডিভিজুয়াল বিভিন্ন ডিপার্টমেন্টে ইনকার করতে পারে। ঠিক আছে? এখন মনে করো যে কিছু প্রথম স্টেপে যেটা হয়, যেগুলো জয়েন্টলি ইনকার করে অ্যাকর্ডিং টু দ্য প্রাইমারি ডিস্ট্রিবিউশন, সেগুলো আমরা করি কি নির্দিষ্ট বেসিস ফলো করে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দিই। এই ওই জিনিসটা কিন্তু তোমাদেরকে দেখানো হয় নাই, বাট আমরা দেখাই নাই। ঠিক আছে? সেটাকে বলা হয় প্রাইমারি ডিস্ট্রিবিউশন। দ্যাট মিনস অ্যাকর্ডিং টু দ্য প্রাইমারি ডিস্ট্রিবিউশন আমরা করি কি নির্দিষ্ট বেসিস ফলো করে আমরা যেগুলো জয়েন্টলি ইনকার হয়, কিছু কিছু খরচ আছে জয়েন্টলি ইনকার হয় ফর দ্য ভেরিয়াস ডিপার্টমেন্ট, সেগুলো আমরা করি কি প্রতিটা ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দিই। ঠিক আছে? ওকে। তার মানে এখন আমরা যে ইনফরমেশন গুলো পাবো অঙ্ক করার জন্য, সেগুলো কি পাবো প্রাইমারি ডিস্ট্রিবিউশনের পরে। ঠিক আছে? ওকে, এখানে আমি এগুলো পড়ার দরকার নাই, এগুলো অলরেডি পড়ানো হয়ে গেছে। বলেছি প্রোডাকশন ডিপার্টমেন্ট, সার্ভিস ডিপার্টমেন্টের কথা, এগুলো পড়ানো হয়ে গেছে না? ঠিক আছে? প্রোডাকশন ডিপার্টমেন্ট কি যেখানে প্রোডাকশন হচ্ছে, সার্ভিস ডিপার্টমেন্ট কি যেখানে সার্ভিস প্রোভাইড করে, তাই না? এগুলো পড়িয়েছি না? আমার ঠিক মনে নাই, বলো তো দেখি। জি ম্যাম, পড়িয়েছি। পড়ানো হয়েছে। সো প্রোডাকশন ডিপার্টমেন্ট, হ্যাঁ, অনেক ধরনের হতে পারে, ইন্ডিভিজুয়ালি প্রডিউস করতে পারে বা কোনো কোনো প্রোডাক্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে পাস হয়ে যেতে পারে এন্ড সো অন। সার্ভিস ডিপার্টমেন্ট হচ্ছে সার্ভিস প্রোভাইড করে। ঠিক আছে? বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের মধ্যে, বাট এই সার্ভিস ডিপার্টমেন্ট ছাড়া কিন্তু প্রোডাকশন হয় না, তাই না? যেমন সিকিউরিটি, মেইনটেনেন্স, পাওয়ার জেনারেশন, এগুলো হচ্ছে আমরা অক্সিলারি ডিপার্টমেন্ট, এগুলো ছাড়া প্রোডাকশন হবে না। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে যে আমাদের তো প্রোডাকশন কস্ট, আমাদের মেইন টার্গেট হচ্ছে প্রোডাকশন কস্ট ডিটারমিন করা, তাই না? পার ইউনিট প্রোডাকশন কস্ট ডিটারমিন করা। আমরা এখন করব কি যে সেকেন্ড স্টেপে, যেটা তোমাদের সিলেবাসে যেটা আছে, সেকেন্ড স্টেপে আমরা করব কি সার্ভিস ডিপার্টমেন্টের খরচগুলো প্রাইমারি ডিস্ট্রিবিউশন শেষ, সেকেন্ড মানে সার্ভিস ডিপার্টমেন্টের খরচগুলো আমরা করব কি নির্দিষ্ট বেসিস ফলো করে প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে নিয়ে যাব, তাই না? সেটার জন্য আমি কতগুলো মেথড বলেছি।
যে অ্যালোকেশন অফ সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট টু দ্য প্রোডাকশন ডিপার্টমেন্ট। হ্যাঁ, এখানে কিছু কিছু কথা আছে কেন করি, এগুলো তোমরা পড়বা, যখন আমি দিব তখন পড়বা। আর অ্যাপ্রোচেস আছে কিছু কিছু, মানে কোন মেথডে আমরা করি, ডাইরেক্ট মেথড আছে, স্টেপ মেথড আছে, রেসিপ্রোকাল সার্ভিস মেথড আছে। এই স্টেপ মেথড আমি করাবো না, এটা তোমরা মনে রাখবা, ঠিক আছে? ডাইরেক্ট মেথড এটাও আমি তোমাদেরকে করে দিয়েছি মনে হয় অঙ্ক একটা। ডাইরেক্ট মেথডে আমি আবার রিপিট করে দিচ্ছি, যেহেতু লাস্ট ক্লাস। ডাইরেক্ট আমি কেন বারবার বলছি, বুঝাই বলছি, তোমরা প্র্যাকটিস করবা, তাই না? প্র্যাকটিস করার সময় দেখবা যে কোনটা তোমাদের কাছে সোজা লাগে, বা যে কোনো টপিকসটাই, তাই না? অনেকগুলো কয়টা টপিকস পড়াইছি, যে কোনটা তোমরা আনসার করবা। সো ডাইরেক্ট মেথডে যেটা হচ্ছে যে, কারণ তোমাদের টার্গেট হচ্ছে, তাই না, মানে আনসার করে একটা নির্দিষ্ট গ্রেড পাওয়া। আর মনে করো ডাইরেক্ট মেথড যেটা হচ্ছে যে আমরা ওই ফ্যাক্টটাকে মানে ইগনোর করি, যে আমরা ধরে নেই যে সার্ভিস ডিপার্টমেন্ট শুধু প্রোডাকশন ডিপার্টমেন্টে সার্ভিস দেয়, তাই না? সেই অনুযায়ী এখানে কিছু কথা আছে, এটার ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলো তোমরা দেখবা। বাট আমি অঙ্কটা জাস্ট একটু ইয়ে করে দিচ্ছি। আমরা করছি কি, এই ডি এবং ই এটা নির্দিষ্ট বেসিস, এই কোশ্চেনের মধ্যে অঙ্ক দেওয়া আছে, নির্দিষ্ট বেসিস ফলো করে, সরি অঙ্কটা এখানে নাই, এই যে নিচে আছে, এই যে নির্দিষ্ট বেসিস ফলো করে এই যে ইয়ে করি, এই যে শুধুমাত্র এবিসি এই রেশিওতে আমরা ভাগ করে দেব, এগুলো বলা আছে, তাই না? এগুলো করে দিয়েছি, এই রেশিওতে আমরা ভাগ করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা আমাকে শুধু একটু আমাকে মনে করিয়ে দাও, আমি কি রেসিপ্রোকাল সার্ভিস মেথডটা কি পড়িয়েছিলাম কিনা? মনে আছে? অল্প একটু পড়িয়েছিলেন মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই রেসিপ্রোকাল সার্ভিস মেথডটাই আমি তোমাদেরকে একটু ভালো করে পড়ানোর চেষ্টা করি, ঠিক আছে? রেসিপ্রোকাল সার্ভিস মেথড, রেসিপ্রোকাল সার্ভিস মেথডে আমরা কি করছি, মানে ডাইরেক্ট মেথডে যেটা আমরা ইগনোর করি, যে সার্ভিস ডিপার্টমেন্ট মানে যে শুধুমাত্র প্রোডাকশন ডিপার্টমেন্টকেই সার্ভিস দেয় না, অন্যান্য সার্ভিস ডিপার্টমেন্টকেই যে সার্ভিস দেয়, হ্যাঁ, ওই যে এই ফ্যাক্টটাকে আমরা ইগনোর করি, তাই না? বাট আমরা এখন করছি কি, ওই ফ্যাক্টটাকে এই মেথডে কনসিডার করি। রেসিপ্রোকাল সার্ভিস মেথড, দ্যাট মিন্স ওরা পারস্পরিক কি করছে, সার্ভিস প্রোভাইড করে, ঠিক আছে? This is the best method for allocating cost. This method recognizes the fact that where there are two or more than two service departments, they render services to each other, তাই না? And therefore, যদি এটাই হয়, তার মানে কি, যদি ওরা each other কে সার্ভিস প্রোভাইড করে, সেই অনুযায়ী তাদের কস্টটা সেভাবে ভাগ হয়ে যাওয়ার কথা। So therefore, these interdepartmental services are to be given due weight in distributing the cost of service department, ঠিক আছে? In this case, the total interdepartmental services are considered and allocated in the most scientific way. All departments, both service and production, share the amount of cost equivalent to their service, to their respective services. এইটার জন্য তার মানে কি, সার্ভিস ডিপার্টমেন্ট প্রোডাকশন ডিপার্টমেন্টকেও সার্ভিস দিচ্ছে, আদার সার্ভিস ডিপার্টমেন্টকেও সার্ভিস দিচ্ছে। এটা কনসিডার করলে হবে কি, তার কস্টগুলো সার্ভিস প্রোডাকশন ডিপার্টমেন্টেও যাবে, আদার সার্ভিস ডিপার্টমেন্টেও যাবে, ঠিক আছে? আমি যে ডাইরেক্ট মেথডের একটা অঙ্ক করিয়েছিলাম, তার মানে ডি এবং ই দুটো সার্ভিস ডিপার্টমেন্ট যদি হয়, ডির কস্টটা এবিসি এবং ইতে যাবে, ইর কস্টটা এবিসি এবং ডিতে যাবে, ঠিক আছে? তার মানে কি, আলটিমেটলি সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট আমার কি হবে, নীল হবে। তার পুরোটাই আমাকে প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে নিয়ে আসতে হবে, নিয়ে আসে দেন আমি পারি প্রোডাকশন কস্ট পার ইউনিট বের করবো। আচ্ছা, এটার জন্য আমার দুটো মেথড আছে, রিপিটেড মেথড, সাইমালটেনিয়াস ইকুয়েশন মেথড। আমি ঠিকঠাক জানি না তোমাদেরকে পড়াইছি কিনা, কারণ অনেকগুলো ডিপার্টমেন্টে পড়াই তো মনে নাই, ঠিক আছে? মানে রিপিট হচ্ছে কিনা বুঝতে পারছি না। রিপিটেড পড়ানো হয়েছিল, সাইমালটেনিয়াস পড়ানো বাকি ছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রিপিটেড মেথডটা এই যে দেখো, বারবার রিপিট করা, হ্যাঁ, এই যে এই অঙ্কটা দিয়ে করিয়ে দিয়েছিলাম, তাই না? এই যে রিপিট করা, এই যে তাই না, এই যে এই বারবার রিপিট করে 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 এইভাবে নিয়ে আসা, ঠিক আছে? আর এই জিনিসটাই আমরা করব কি, এটা তোমরা ভালো সাইমালটেনিয়াস ইকুয়েশন, এটাও কিন্তু সোজা, কিন্তু তোমাদের হয়তো বিরক্ত লাগতে পারে বারবার বারবার রিপিট করা, আর দিস ইজ এ মেথড, তাই না? বারবার করা, এটাও সোজা, বাট ক্যালকুলেটর দিয়ে বারবার রিপিট করে আলটিমেটলি দুটোকে নিভ করতে হবে। বাট একটা জিনিস হচ্ছে কি, যদি এখানে কোনো একটা ডিপার্টমেন্টে যদি একটা নেগলিজিবল একটা অ্যামাউন্ট চলে আসে, এটা আর তোমার আর ডিস্ট্রিবিউট করার প্রয়োজন নাই, তাই না? আর কত ভাগ করবা, হ্যাঁ, এটা সিম্পলি যে কোনো একটা ডিপার্টমেন্টের মধ্যে তুমি বসায় দিবা, ঠিক আছে? এটাকে বলা হয় ম্যাটেরিয়ালিস্টিক কনসেপ্ট। এটাতে তোমার যখন প্রোডাকশন কস্ট পার ইউনিট আমি ডিটারমিন করব, ওটাতে কোনো হ্যাম্পার হবে না, হ্যাঁ, ঠিক আছে? ওকে, আমি বুঝেছো কথাটা? এখানে মনে হয় একটা নেগলিজিবল একটা অ্যামাউন্ট চলে আসছে, আর এত ইয়ে করবা কি করে, কারণ হয় না অনেক সময়, তখন আমরা করবো কি, এখানে নিয়ে আসি, নীল করে দেব।
আচ্ছা, এখন চলে আসবে ইকুয়েশন মেথডে। এখন তোমরা একটু দেখো ইকুয়েশন মেথডে এটা দুটো অঙ্ক আছে, একটু শুধু বোঝার চেষ্টা করো। আমি যদি একটু এখানেই চলে যাই, এখান থেকে আমি বুঝাই, তুমি একটুখানি খেয়াল করে দেখো। এই রিপিটেড মেথডের মধ্যে আমি দেখছি যে এই যে এক্স তো সার্ভিস ডিপার্টমেন্ট, এক্স ডিপার্টমেন্টের আমি কস্ট পেয়েছি অ্যাকর্ডিং টু দ্য প্রাইমারি ডিস্ট্রিবিউশন 3000 টাকা, ওয়াই এর কস্ট হচ্ছে 3600। হ্যাঁ, তো এগুলাই তো আমরা আলটিমেটলি এবিসি তে ডিস্ট্রিবিউট করছি। কিন্তু আমি তোমরা খেয়াল করে দেখো যে এইগুলা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই বারবার এই ডিস্ট্রিবিউট করার ফলে অ্যাকচুয়াল কস্ট অফ এক্স ডিপার্টমেন্ট, হ্যাঁ সার্ভিস ডিপার্টমেন্ট যে এক্স, এটা কিন্তু 3000 না, ইট উইল বি মোর দ্যান 3000। কেন? একবার 4405 টাকা আসছে, একবার 6 টাকা আসছে, তাই না? ইট উইল বি মোর, একবার 0.9 পয়সা আসছে, তারপরে ইট উইল বি মোর দ্যান 3000 টাকা। আবার দেখো ওয়াই ডিপার্টমেন্টে যে কস্ট আমি পেয়েছি অ্যাকর্ডিং টু দ্য প্রাইমারি ডিস্ট্রিবিউশন 3006 টাকা, এটা কিন্তু 3006 টাকা হবে না, ইট উইল বি মোর দ্যান 3600 টাকা, তাই না? একবার আসে 450, একবার 60.75 এভাবে আসছে, তারপরে ইট উইল বি মোর দ্যান 3600, ঠিক আছে? এখন আমরা করব কি নেক্সট সাইমালটেনিয়াস ইকুয়েশন মেথডে, বিকজ মনে করো আমরা তো এটা তো আমরা জানি না কত হতে পারে। আমরা এই যে মানে সাইমালটেনিয়াস ইকুয়েশন মেথডেও, সরি রিপিটেড মেথডেও আমাকে করতে হবে কি টোটাল অ্যামাউন্টটা বের করতে গেলে আমাকে যোগ করে 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 বুঝতে হবে যে কত আমার আছে, যে অ্যাকচুয়াল কস্ট অফ এক্স ডিপার্টমেন্টটা কত হলো, ওয়াই ডিপার্টমেন্টের কস্ট কত হলো, তাই না? এটা তো আমরা জানি না। আর এই সাইমালটেনিয়াস ইকুয়েশন মেথডে আমরা করব কি, এই যে কত হবে, এই যে মনে করো অ্যাকচুয়াল কস্ট অফ এক্স ডিপার্টমেন্ট এবং অ্যাকচুয়াল কস্ট অফ ওয়াই ডিপার্টমেন্ট কত হবে, এটা আমরা ধরে নেব। যেহেতু ইকুয়েশন মেথড, আমরা একটা আননোন ভ্যারিয়েবল, দুটোর জন্য দুটো আলাদা আলাদা ভ্যারিয়েবল ধরে নেব, বা একটা লেটার ধরে নেব, ঠিক আছে? লেট এক্স বি দা টোটাল কস্ট অফ এক্স ডিপার্টমেন্ট, অথবা লেট ওয়াই বি দা, আমি পিকিউ ধরতে পারতাম, কোনো অসুবিধা নাই, বাট যে বই থেকে আমি এখানে তুলেছি এক্স, আমি এক্স ই আমার ধরা হয়ে গেছে আসলে। লেট এক্স মানে এটা স্মল লেটার এক্স ধরেছে, লেট এক্স হচ্ছে যে টোটাল এক্স, তার মানে এটা আননোন একটা ভ্যারিয়েবল, সো এক্স ইজ দ্য টোটাল কস্ট অফ এক্স ডিপার্টমেন্ট, তার অ্যাকচুয়াল কস্ট, অথবা স্মল লেটার অফ ওয়াই ইজ দ্য টোটাল কস্ট অফ এক্স ডিপার্টমেন্ট, হ্যাঁ সরি ওয়াই ডিপার্টমেন্ট, এটা এখানে বোঝাইতে চাইছে। দেখো কি লিখেছে এখানে, by the application of data as in example 2 relating to the service department in simultaneous equation, we can mathematically obtain the desired result. This is explained below. কিভাবে দেখো, since x হচ্ছে x department, since x gets service from y to the extent of 10%, ঠিক আছে, 10% সে পাচ্ছে। কত পাচ্ছে, কোথা থেকে পাচ্ছে? y ডিপার্টমেন্ট থেকে, তাই না? আচ্ছা, the total cost of X department represents its own cost plus 10% of Y's cost, তাই না? দেখো না বুঝলে আমাকে থামায় দিয়ে জিজ্ঞেস করবা, ইকুয়েশন একটু ডিরাইভ করতে পারলেই দেখবা এটা সোজা। let X gets the service from Y to the extent of X, so the total cost of X represents, total cost of X টা তাহলে কি 3000 না, আমি একটু পরে বোঝাচ্ছি। so total cost of X represents its own cost মানে 3000 প্লাস 10% of y cost, 10% of y cost হবে কি, y এর কস্ট আমি পেয়েছি কি অ্যাকর্ডিং টু দা হচ্ছে 3600, কিন্তু 3600 তো না, তাই না? এটা ইট উইল বি মোর দ্যান 3600, তার মানে 10% অফ, আমি একটু কাজটা নিয়ে আসি, y এর কস্ট ধরেছি, y ডিপার্টমেন্টের কস্ট, তার মানে y ডিপার্টমেন্টের কস্ট হচ্ছে 3600 প্লাস সামথিং, তাই না? 10% অফ 3600 প্লাস সামথিং, ঠিক আছে? Similarly, the total cost of Y department represents its own cost plus 15%, percentage তোমরা দেখে নিবা কোশ্চেনে, plus 15% of X cost, তার মানে Y এর, যদি Y এর কস্ট আমি বের করতে চাই, সো Y এর ওন কস্ট হচ্ছে 3600 প্লাস 15% of X cost, 15% of X cost, তার মানে 15% of X cost মানে কি, X এর কস্ট হচ্ছে 3000 প্লাস সামথিং, ঠিক আছে? এটাই বোঝা যায়। এখন মনে করো এই যে আমি বললাম যে 3000 প্লাস সামথিং, এটা আমি ধরে নিই, আমাকে তো কিছুটা ধরে নিতে হবে, বা Y এর কস্টটা ধরে নিচ্ছি কি 3600 প্লাস সামথিং,
এটা তো আমাকে ধরে নিতে হবে যে কিছু একটা, সেটাই তারা ধরে নিচ্ছে কি, let a small letter, let x be the total cost of x department, let and y be the total cost of y department. So putting the above in equation we get x. x হচ্ছে এই যে ধরে নিলাম যে ভ্যালুটা x, ছোট স্মল লেটার, টাকা 3000 প্লাস 10% অফ y। এই যে y মানে কি, y হচ্ছে টোটাল কস্ট অফ y ডিপার্টমেন্ট, ঠিক আছে? এই এটা হচ্ছে y এর কস্ট, দ্যাট মিন্স y ডিপার্টমেন্টের কস্ট, ঠিক আছে, যে স্মল লেটারের, প্লাস 3600 প্লাস 15% অফ স্মল লেটার x, দ্যাট মিন্স এই x টা কি, x ডিপার্টমেন্টের কস্ট। দেখো আমি এইটুকু পর্যন্ত তোমাদেরকে দিচ্ছি, আমি একটু চুপ করলাম, তোমরা একটু বোঝো, যদি না বুঝে থাকো একটু বোঝার চেষ্টা করো, মাথায় ঢুকাও, যদি না বুঝে থাকো আমাকে জিজ্ঞেস করো, আমি দরকার হলে 2 বা 3 বার করে আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব, বাট তোমরা আগে আগে চিন্তা করে দেখো মানে ইকুয়েশনটা ঠিক মানে বুঝতে পেরেছো কিনা। এটা একটু ছোট করলে কি পুরোটা আসবে? তোমরা কি পুরোটা পুরোটা চাও না এইভাবে এইভাবে করলেই হবে? লেখাটা কি পুরোটা চাও না এইটুকু স্ক্রিনে থাকলেই হবে? হ্যাঁ বা না কিচ্ছু বলে না? ম্যাম এটুকু থাকলে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সেটা তো বলতে হবে। মানে আমি কথা বলার থেকে তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, দেন আমি আবার বলবো, ঠিক আছে? যে যদি না বুঝতে পারো, একটা স্টুডেন্টও যদি না বোঝো আমি আবার বোঝাবো। আর জিনিসগুলো সোজা, হ্যাঁ জিনিসগুলো সোজা, জাস্ট একটু বুঝলেই করতে পারবা। বাট এখানে যদি আমি পি বা কিউ ধরতাম, পি বা কিউ ধরতাম, একই জিনিস হতো, এখানে পি হতো এখানে কিউ হতো, এখানে পি বা কিউ হতো, একই জিনিসই হতো। পারছো বুঝতে? জি ম্যাডাম বুঝতে পেরেছি। একজনই উত্তর দিচ্ছে না, সবাই বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি জশিটটা যখন দিব তোমরা তো পড়বা, হ্যাঁ আমি তো থাকবোই, তোমরা না বুঝতে পারলে আমি অ্যাভেলেবল থাকবো, আমার কাছ থেকে পরে বুঝে নিও, ঠিক আছে? ওকে আচ্ছা ঠিক আছে, এটা আমি ইকুয়েশনটা আমি ডিরাইভ করে ফেললাম, হ্যাঁ এটা এইভাবে হয়ে গেল। সো আমি ওই চেষ্টা করেছি পুরোটা এইভাবে সলভ করে দেওয়ার জন্য, ঠিক আছে? তো ইকুয়েশন কিভাবে সলভ হয়েছে সেটা বলার দরকার আছে? ইকুয়েশন সলভ করতে পারবা না? জি ম্যাম পারবো। এটা তো তোমরা করতেই পারবো, না তো সমস্যার কথা না, তোমার তো ম্যাথমেটিক্যাল টেস্ট, কোনো তো সমস্যা হবে না। সুতরাং এইটা ইকুয়েশন সলভ করে আমি এক্স এর ভ্যালু পেলাম কত, 3411। দেখেছো 3000 এর বেশি হচ্ছে, 3000 এর বেশি হচ্ছে, এটা ফ্র্যাকশন আসে আমরা ধরে নিচ্ছি 3411। ওকে, আবার এই ভ্যালুটা যদি একটা ইকুয়েশনে আমি ইয়ে করি, তাহলে আমি y এর ভ্যালু পেলাম কত, 4111, আমি ধরে নিচ্ছি 4112, ঠিক আছে? x এর ভ্যালু পেলাম, y এর ভ্যালু পেলাম। এখন আর আমাদের রিপিট করার কোনো প্রয়োজন নাই, এই x এবং y এর ভ্যালুই গিভেন রেশিও দিয়ে আমি এবিসি তে ভাগ ভাগ করে দেব, ঠিক আছে? এই কস্ট অ্যালোকেশন সামারি, ঠিক আছে? এবিসি এবং এক্স ওয়াই কি আসছে? ম্যাম এটাই তো ইজি বিষয়। হ্যাঁ এটাই তো ইজি অনেক। হ্যাঁ এই তো, এটাই ইজি। এই কোয়েশ্চেনটা যদি একটু ইয়ে করতে পারো, সেট করতে পারো, ওটা কোনো সমস্যা নেই, ঠিক আছে? কারণ আমি দেখেছি যে মানে দেখেছি তো অনেক বছর ধরে তো পড়াচ্ছি, যে অনেকে রিপিটেড মেথডও করে ফেলে, কোনো অসুবিধা নাই, তাই না? যার যেটা অনেক স্টুডেন্ট যার যেটা মানে সোজা মনে হয় সেটাই তারা করবে। আচ্ছা এখানে না আমি রেশিওটা লেখা আমার হয় নাই, বাট রেশিওটা শুধু এবিসি রেশিওটা আসবে, না না সরি এবিসি এবং সরি এক্স ডিপার্টমেন্টের কস্টটা আসবে কি, এবিসি এবং ওয়াই এর রেশিওটা আসবে, এবং এখানে এবিসি এবং এক্স এর রেশিওটা আসবে, ঠিক আছে? আমি পাঠানোর আগে আমি রেশিও গুলো লিখে দেবো, এখন বুঝতে পারছি যে কিছু কিছু ওখানে লেখা হয় না।
ঠিক আছে, এখন এই যে এর কস্টটা আমার কোথায় কোথায় যাবে, এ বি সি এবং ওয়াই তে, এবং এই কস্টটা যাবে কোথায়, এ বি সি এবং এক্স, ওই যে যেই রেশিওটা দেওয়া আছে সেই রেশিও অনুযায়ী। ঠিক আছে, বাট একটু খেয়াল করবা, এই যে 3411 যেটা আছে, এগুলো তো মনে করো আমি তো ভাগ করবো রেশিও অনুযায়ী, ভাগ করলে আমার তো ফ্র্যাকশন আসবে, তো ফ্র্যাকশন আসতে গেলে যে আমার অনেক সময় হয় কি মোর দ্যান 0.5 হলে আমরা নেক্সট ডিজিটে চলে যাই, মনে করো দুইটা তিনটার মধ্যে আসলো, প্রত্যেকটাতেই আমি নেক্সট ডিজিটে চলে গেলাম, নেক্সট ডিজিটে চলে গেলে হয়তো দেখলাম যে চারটা যোগফল করে 3412 হয়ে গেল, এটা যেন না হয়, যে কোনো একটাকে জাস্ট আমরা অমিট করে দেবো, আমরা একটু খেয়াল করে দেখবা যে 3412 যেন হয়। ঠিক আছে, এটা ওই ম্যাট্রিওলজি কনসেপ্ট, ওই অনুযায়ী আমরা যে কোনো একটাকে অমিট করে দেবো। ঠিক আছে, আবার এই দুটোর যোগফলও যেন মিলে যেন নীল হয়ে যায়, একটু খেয়াল করবা, যে কোনো একটাকে আমরা ইগনোর করে দেবো। কি বুঝতে পেরেছো? জাস্ট এই ছোটখাটো জিনিসগুলো আমরা নিজেরা এগুলো ইয়ে করে ফেলতে পারবো, অসুবিধা নাই। এখন হয়ে গেল কি, এর এই কষ্টটা পেলাম, বির এই কষ্টটা পেলাম, সির এই কষ্টটা পেয়ে গেলাম। ঠিক আছে, নেক্সট স্টেপটা হবে কি, যে আমাদের প্রোডাকশন মানে কি করা, পার ইউনিট, তাই না, বের করা। তো এর মানে আরেকটা অঙ্ক আছে। ঠিক আছে, মানে সেই অঙ্কই যেটা আমি তোমাদেরকে শুরুতে একটা অঙ্ক করে দিয়েছিলাম, ওইটা দিয়েই আমি মানে করিয়ে দিয়েছি, ওই রেফারেন্স এখানে দেখবা যে এই যে সাইমালটেনিয়াস ইকুয়েশন মেথড, আমি সরি এটা কন্টিনিউয়েশন কথাটা লিখতে চাইছিলাম, এটা লেখা হয় কন্টিনিউয়েশন অফ এক্সাম্পল 1, আমি লিখে দেবো এটা, কন্টিনিউয়েশন অফ এক্সাম্পল 1, সেটা ওটা দিয়ে ডাইরেক্ট মেথড করিয়েছিলাম, তো সেই ডাইরেক্ট মেথড থেকেই আমি তারপরে সাইমালটেনিয়াস ইকুয়েশন মেথড করে দিয়েছি, তোমরা দেখবা। ঠিক আছে, তারপরে কস্ট অ্যালোকেশন সামারি, ওই যে ওইখানে এটাতে আমি রেশিওটা করা হয়েছে, ওটাতে রেশিওটা দেওয়া হয় নাই। ঠিক আছে, ওকে, এই অঙ্কটা দিয়ে আমি তোমাদেরকে প্রোডাকশন কস্ট পার ইউনিট আমি বলতেছি। এখন আমি বলতে চাচ্ছি যে এই যে আমি পার ইউনিট প্রোডাকশন কস্ট বের করবো, এগুলো অনেক মেথড আছে, এক একটা অর্গানাইজেশন এক একটা মেথড ফলো করে, বাট আমি তোমাদেরকে জাস্ট সিম্পলিফাইড ওয়েতে একটু দেখাবো যে কিভাবে নর্মালি হয়। আমি আবার বলছি, কারণ বই ঘাটানো দরকার নাই, জাস্ট সিম্পলিফাইড ওয়েতে দুটো মেথড শুধু একটু দেখাবো। এই যে অ্যাবজর্পশন অফ প্রোডাকশন ডিপার্টমেন্ট কস্ট বাই কস্ট ইউনিট, প্রোডাকশন ডিপার্টমেন্টের কস্ট। মনে করো যে আমি জাস্ট একটা এক্সাম্পল দেই, সে এ ডিপার্টমেন্ট, বি ডিপার্টমেন্ট, সি ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের কস্ট হচ্ছে এটা, বি ডিপার্টমেন্টের কস্ট, সি ডিপার্টমেন্টের কস্ট হচ্ছে, পেলাম এগুলো। এখন মনে করো যদি কোনো এখানে ক্রিম প্রডিউস হয়, পাউডার প্রডিউস হয়, এখানে মনে করো যে পেস্ট প্রডিউস হচ্ছে, তার মানে এই ডিপার্টমেন্টে যে কস্টটা পাচ্ছি ফুললি ওই পেস্টের জন্য লাগছে, এটা পাউডারের জন্য লাগছে, এটা ক্রিমের জন্য লাগছে, তাই না? তার মানে এই পেস্টের জন্য যদি ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার লাগে, তার সাথে এইটা যোগ করলেই ওই পেস্টের পার ইউনিট কস্ট আমি পেয়ে যাবো, তাই না? প্রতিটা আলাদা আলাদা আমি পেয়ে যাচ্ছি, এটা একটা মেথড হতে পারে। আবার অনেক সময় হতে পারে কি, যে একই পেস্ট শুধুমাত্র এখানে প্রসেসড হয় না, এখানে একটু প্রসেসড হয়, এখানে একটু প্রসেসড হয়, এখানে একটু প্রসেসড হয়, তাই না? তার জন্য কি এক একটা সিস্টেমের জন্য এক একটা মেথড আছে। ঠিক আছে, আমি আবার বলছি অনেক ধরনের মেথড আছে, আমি জাস্ট দুইটা মেথড একটু হালকা ভাবে তোমাদেরকে দেখাচ্ছি। Any method can be used to determine production overhead rate. এখন আমাকে প্রত্যেকটা প্রোডাক্টের ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার তো জানাই থাকে, তাই না? ওটা তো ভ্যারিয়েবল কস্ট, সুতরাং প্রত্যেকটা ইউনিট প্রডিউস করতে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার কতটুকু সেটা জানা থাকে, তার মানে তার সাথে আমাকে প্রোডাকশন ওভারহেডটা অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে, প্রোডাকশন ওভারহেড পার ইউনিটটা বের করে নিই। ফর্মুলাটা কি, প্রোডাকশন ওভারহেড পার ইউনিট, প্রোডাকশন ওভারহেড ডিভাইডেড বাই নাম্বার অফ ইউনিট প্রডিউসড। সে ডিপার্টমেন্ট এ প্রোডাকশন ওভারহেড ছিল এত, সে এই ডিপার্টমেন্টে শুধুমাত্র ক্রিমই প্রডিউস হচ্ছে, তাই না? সো কত ইউনিট ক্রিম প্রডিউস হচ্ছে, এটা সেটা দিয়ে যদি নাম্বার দিয়ে ভাগ দেই, তাহলে আমি ওই ক্রিমের পার ইউনিট ওভারহেড কস্ট পেয়ে যাবো, তাই না? এটা দেখো, মনে করো এবিসি নাম্বার অফ ইউনিট প্রডিউস, এই ডিপার্টমেন্টে ক্রিম প্রডিউস হচ্ছে এত ইউনিট, পাউডার প্রডিউস হচ্ছে এত ইউনিট, সিতে মনে করো কি বললাম, পেস্ট প্রডিউস হচ্ছে এত ইউনিট, তাই না? এত আলাদা আলাদা ইউনিট প্রডিউস হচ্ছে,
তার মানে এ ডিপার্টমেন্টের ওভারহেড কস্ট হচ্ছে এত, বি ডিপার্টমেন্টের ওভারহেড কস্ট হচ্ছে এত, সি ডিপার্টমেন্টের ওভারহেড কস্ট হচ্ছে এত। তার মানে পার ইউনিট দিয়ে যদি ভাগ দেই, সরি যে ইউনিট দিয়ে যদি ভাগ দেই, তাহলে পার ইউনিট ওভারহেড কস্ট আমি পেয়ে গেলাম এত এত এত। ঠিক আছে, এর সাথে যদি আমি ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ডাইরেক্ট লেবার কস্ট যদি বা যোগ দিয়ে দেই, তাহলে আমি পাবো কি প্রোডাকশন কস্ট পার ইউনিট। পেস্টেরটা পেয়ে যাবো, এটা পেয়ে যাবো, এটা পেয়ে যাবো। জাস্ট আমি এটা ফরম্যাট দেখিয়ে দিলাম যে কিভাবে আমরা প্রোডাকশন কস্ট পার ইউনিট, সে ক্রিমেরটা পাবো, পেস্টেরটা পাবো, এটা পাবো। ঠিক আছে, বাট ইফ ইচ প্রোডাক্ট প্রডিউস, মানে এই যে তোমাদের পার ইউনিট যে প্রোডাকশন কস্ট, তোমাদের মেইনলি পরীক্ষার সময় আসবে কি ওই যে ডাইরেক্ট মেথডের অঙ্কটা করো, সাইমালটেনিয়াস ইকুয়েশনের অঙ্কটা করো, আর এই পোর্শনেরটা তোমাদের হয়তো অল্প করে আসবে। বাট ইফ each product কি লিখলাম, but if each product process through each department or there are more than one product, then the following method should be used. এখন মনে করো যে প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্য দিয়ে পার হয়, সে ক্রিমটা শুধুমাত্র একটা ডিপার্টমেন্টেই প্রসেস হয় না, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্য দিয়ে প্রসেস হয়। পাউডার একটা ডিপার্টমেন্টেই প্রসেস হয় না, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্য দিয়ে প্রসেস হচ্ছে, তাই না? অথবা সে এতেই শুধুমাত্র একটা প্রোডাক্টই নাই, অনেক ধরনের প্রোডাক্ট আছে, তখন তুমি কিভাবে শেয়ারটা বের করবা, ওই প্রোডাক্টের ওভারহেড কস্টটা বের করবা? তার মানে তখন আর প্রোডাকশন ইউনিট মেথডটা ফলো করা যাবে না, তখন আমরা নর্মালি করি কি এই মেথডে চলে যাই, আওয়ারলি রেট মেথডে চলে যাই। হ্যাঁ, সো আওয়ারলি রেট মেথডের মধ্যে অনেক আছে, লেবার আওয়ার রেট আছে, মেশিন আওয়ার রেট আছে। হ্যাঁ, সো যার যেসব কোম্পানি মানে লেবার দিয়ে কাজ করে তারা লেবার আওয়ার ইউজ করে, যেসব কোম্পানি মেশিনের মাধ্যমে দিয়ে যায় তারা মেশিন আওয়ার রেট করে, এগুলোর অনেক ডিটেইলস ইয়ে আছে। ঠিক আছে, আমি সংক্ষেপে একটু দেখাই দিচ্ছি ফর্মুলাটা। প্রোডাকশন ওভারহেড পার আওয়ার, তখন আমি আওয়ারে নিয়ে আসবো ওভারহেডটা। সো প্রোডাকশন ওভারহেড পার আওয়ার, প্রোডাকশন ওভারহেড কস্ট ডিভাইডেড বাই ওয়ার্কিং আওয়ার্স অথবা আওয়ার্স ওয়ার্কড। আমি সিম্পল ভাবে একটু বুঝাই দিচ্ছি কিভাবে আমরা বের করতে পারি। What will be the cost of a product if its direct material cost is taka 30, direct labor cost is direct material cost is taka 50, direct labor cost is taka 30, and it passes through department A, B, and C for 4 hours, 5 hours, and 3 hours respectively. মনে করো ABC তে এমন একটা প্রোডাক্ট আছে যে সে এতে, সরি কোথায় গেল, এতে 4 ঘন্টা প্রসেস হয়, বিতে 5 ঘন্টা প্রসেস হয়, সিতে 3 ঘন্টা প্রসেস হয়, দেন ফাইনাল প্রোডাক্ট বের হয়ে আসে। ঠিক আছে, মনে করো যে ওই ফ্যাক্টরিতে এমন একটা প্রোডাক্ট আছে যে এতে 4 ঘন্টা প্রসেস হয়, বিতে 5 ঘন্টা প্রসেস হয়, সিতে 3 ঘন্টা প্রসেস হয়, দেন ফাইনাল প্রোডাক্ট বের হয়ে আসে। তখন ওই প্রোডাক্টের কস্ট কি হবে? সে ওই প্রোডাক্টের ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট বলে দিয়েছে 50, ডাইরেক্ট লেবার কস্ট বলে দেওয়া হচ্ছে 30। ঠিক আছে, তার মানে এখন আমার এটা কিন্তু পার ইউনিট কস্ট, মানে সরি প্রোডাকশন কস্ট পার ইউনিট, আমি ওই মেথডটা ফলো করতে পারবো না, এখন আমি আওয়ারে বের করবো। সো আওয়ার বের করতে গেলে প্রতিটা ডিপার্টমেন্টে কত ঘন্টা কাজ হয়েছে বা ওয়ার্কিং আওয়ার্স, এটা আমাদেরকে বলে দিতে হবে। সবই কোশ্চেনে বলে দেওয়া থাকবে যদি এভাবে অঙ্ক আসে। সো ওয়ার্কিং আওয়ার্স ফর A, B, and C departments are এত আওয়ার্স, এত আওয়ার্স, and এত আওয়ার্স রেসপেক্টিভলি। ঠিক আছে, সো প্রোডাকশন ওভারহেড পার আওয়ার আমি যদি বের করি, এ ডিপার্টমেন্টের প্রোডাকশন ওভারহেড এত, বির এত, সির এত। ঠিক আছে, সো এত আওয়ার্স কাজ হয়েছে, ওয়ার্কিং আওয়ার্স এত, এর এত ওয়ার্কিং আওয়ার্স এত, সির ওয়ার্কিং আওয়ার্স এত। তো পার আওয়ার্স প্রোডাকশন ওভারহেড হচ্ছে এত এত এত। সো যেই প্রোডাক্টের কস্ট বের করতে বলা হয়েছে, যদি আমি বের করতে চাই স্টেটমেন্ট অফ প্রোডাকশন কস্ট পার ইউনিট, তার ডাইরেক্ট ম্যাটেরিয়ালস হচ্ছে 50, ডাইরেক্ট লেবার হচ্ছে 30, প্রাইম কস্ট হচ্ছে 80। সো প্রোডাকশন ওভারহেড অ্যাপ্লাই যদি করি, কিভাবে আমি অ্যাপ্লাই করতে পারি? সে ABC তিনটা ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে সে পার হয়, এতে 4 ঘন্টা কাজ মানে থাকে, সে প্রসেসড হয়, তার রেট হচ্ছে 1.87। ঠিক আছে, তার মানে
ওইখান থেকে তার শেয়ার আসছে এত, বিতে 5 ঘন্টা সে প্রসেসড হয়, তার রেট হচ্ছে এত, তার আসছে 12.70, সি তে সে প্রসেসড হয় 3 ঘন্টা, তার রেট হচ্ছে 2.69, তার মানে ওই শেয়ার আসছে কত 8.07, তার মানে টোটাল ওই প্রোডাক্টের প্রোডাকশন ওভারহেড আমি পাচ্ছি কত 20.25। সো ডাইরেক্ট লেবার সাথে যোগ করলাম, তাহলে আমি পেলাম কি ওই প্রোডাক্টের প্রোডাকশন কস্ট হচ্ছে 108 টাকা। এখন মনে করো আরেকটা প্রোডাক্ট যদি বলে সে সেম মানে এট দ্য সেম টাইম সে আরেকটা প্রোডাক্ট, সে ক্রিমের কথাই বলো, এটা মনে করো ক্রিমের কস্ট, ওই ক্রিম মনে করো পাউডার, সেও 3টা ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে পাস হয়, সে পাউডারেরও ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলে দিয়েছে এখানে 40 টাকা, এটা 25 টাকা, হ্যাঁ ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্ট লেবার, এবং সে এই এতে এতে মনে করো সে 3 ঘন্টা কাজ হয়, এখানে সে 4 ঘন্টা কাজ হয়, এখানে সে 2.5 ঘন্টা কাজ হয়। তখন আমি কিভাবে বের করব? তার মানে তখন তার ডাইরেক্ট ম্যাটেরিয়ালস মনে করো বললাম 40, এখানে 25, তাহলে হলো 65 প্রাইম কস্ট। আর এখানে মনে করো সে কয় ঘন্টা কাজ করেছে বললাম, মনে করো 3 ঘন্টা কাজ করেছে, 3 ঘন্টা রেট তো সেম, রেট দিয়ে মাল্টিপ্লাই করলাম। এখানে সে যদি 4 ঘন্টা কাজ করে, রেট দিয়ে মাল্টিপ্লাই করলাম। 2.5 ঘন্টা কাজ করে মানে প্রসেসড হয়, 2.5 ঘন্টা ইন্টু রেটটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, তো তার আমি প্রোডাকশন ওভারটা পেয়ে গেলাম। পেলেই আমি এটা এখানে বসায় দিয়ে তার প্রোডাকশন কস্টটা পেয়ে গেলাম। তবে প্রত্যেকটা প্রোডাক্টেরই আমি আলাদা আলাদা ভাবে প্রোডাকশন কস্ট পার ইউনিট আমি বের করতে পারবো, যদি আমি বের করতে পারি ওই প্রোডাক্টটা কোন ডিপার্টমেন্টে কত ঘন্টা সে কাজ মানে প্রসেসড হয়েছে। ঠিক আছে, আমি এই জিনিসটাই খুবই সিম্পল ভাবে, হ্যাঁ বইতে তো আরো অনেক ডিটেলস ভাবে করা আছে, বাট বইটা আপাতত ঘটানোর দরকার নেই, ভবিষ্যতে তোমরা যদি হায়ার ইয়েতে যাও তখন তোমরা আরো ডিটেলস করতে পারবা। আমি খুব সংক্ষেপে এটা একটু বুঝাই দেওয়ার চেষ্টা করেছি, মানে জাস্ট যেন তোমরা বুঝতে পারো যে কোন প্রসেসে নরমালি প্রোডাকশন কস্ট পার ইউনিট বের করা যায়। বুঝেছো? বুঝেছো এটা? হ্যাঁ, পার ইউনিট বের করি কি করে প্রোডাকশন কস্ট? জি ম্যাডাম বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, বাট দেখতে হবে, মানে একটা লেকচারে তার বুঝবো না, একটু পড়তে হবে আর কি। বাট এই সিলেবাসের যে জিনিসটা কি, সিকোয়েন্সটা কি, হ্যাঁ সিকোয়েন্সটা কি, প্রাইমারি ডিস্ট্রিবিউশন ডান, ওটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের এখানে করতে হবে কি, যে সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট গুলোকে প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে নিয়ে আসতে হবে। তার জন্য দুটো মেথড দেখালাম, দুটো মেথড হচ্ছে কি ডাইরেক্ট মেথড, হচ্ছে রেসিপ্রোকাল সার্ভিস মেথড। রেসিপ্রোকাল সার্ভিস মেথডের মধ্যে হচ্ছে কি, যে দুটো মেথড হচ্ছে রিপিটেড মেথড, সাইমালটেনিয়াস ইকুয়েশন মেথড, তাই না? তোমাদের যেটা সুবিধা তোমরা সেটাই করবা। তো রেসিপ্রোকাল সার্ভিস এগুলো করার পরে আমরা করছি কি, সার্ভিস ডিপার্টমেন্টের খরচগুলো প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে নিয়ে আসছি। তো কোয়েশ্চেনে যদি এরপরে বলা হয় যে না, যে ছোট করে যদি বলা হয় যে না এভাবে তোমরা কিছু প্রোডাকশন কস্ট ডিটারমিন করো, এই দুটো মেথডের কথাই যদি বলা হয়, জাস্ট এই দুটো মেথড তোমরা একটু প্র্যাকটিস করবা, মানে জাস্ট আমি যেভাবে দিয়েছি একটু প্র্যাকটিস করে মনে রাখার চেষ্টা করবা, যদি থাকে তো ছোট ভাবে একটু যদি থাকে তো এইভাবে আনসার করে দেওয়ার চেষ্টা করবা। আর এখানে এক্সাম্পল জাস্ট দুই একটা একটু করে দেওয়ার চেষ্টা করেছি। এটা নাম্বার 3 এক্সাম্পল, একটা অঙ্ক করে দেওয়া আছে, ঠিক আছে? আমি চেষ্টা করবো একটা কিছু অঙ্ক দিয়ে দিতে, অঙ্ক আছে, ঠিক আছে, এটা করে দেওয়া আছে, ঠিক আছে? এক্সাম্পল 4 এটা মনে হয় করা না, এটা তোমরা করবা। এক্সাম্পল 5 এটা তোমরা প্র্যাকটিস করবা, এক্সাম্পল 6 এই তিনটা তোমরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? তো এটা আমি একটু ঠিক করে এটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর তোমাদের ইয়ে কি জানো ছেলেটার নাম, মনে আসতেছে না, সিয়ার মামুন না? ম্যাম নাজমুল হাসান। নাজমুল হাসান না, আমি কার সাথে কন্ট্যাক্ট করি? আমার সাথে একটা আমি ম্যাম আপনার সাথে কথা বলি। দাঁড়াও, তুমি আমার সাথে কথা বলো? জি ম্যাম, আমার নিকনেম ম্যাম রুম্মান, আপনি হয়তো রুম্মান নামে। রুম্মান, সরি রুম্মান। আচ্ছা, সো আমি তোমার সাথে একটু পরে মানে পরে আমি ইয়ে করব যে আমি কি কি তোমাদেরকে দিয়েছি। আমি ওই যে বিভিন্ন ফাইলের মধ্যে তো আছে ওগুলো, হ্যাঁ আমি মনে করো 2 তে যতগুলো পড়িয়েছি 2A B C এভাবে করে দিয়েছি, হ্যাঁ যেমন মানে তবে 2 তে কোন টপিকস আছে, 3 তে কোন টপিকস আছে, ওভাবে ফাইল নিয়ে গিয়ে তোমরা ওটা দেখলেই তোমরা পাবে, বাট আমিও শিওর হয়ে নেবো যে আমি কি কি দিয়েছি, আমি সেটা সেভাবে তোমাকে মেসেজ করে দিব।
তুমি তারপরে সবাইকে দিয়ে দিও, ঠিক আছে? জি ম্যাম। আর কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আবার আমার সাথে যোগাযোগ করবা, ঠিক আছে? আর কিছু কারো বলার আছে? বলো, আর কিছু বলার আছে কারোর? না ম্যাম। আচ্ছা, তো তোমার এই শীট গুলো পাও, মানে দেখবা, দেখে যদি কোনো কোয়ারি থাকে আমার সাথে যোগাযোগ করো। তো ঠিক আছে, ভালো থেকো তোমরা। আসসালামু আপনি আলাইকুম। ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, শুধু এইটা দেওয়া বাকি আছে, এটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, আসসালামু আলাইকুম।